তো শেখ ফ্যামিলি এই আচরণটা আমাদের সাথে করা শুরু করেছে। কি কি আচরণ করেছে? কখনো যারা সীমান্তের অতন্দ্র প্রহরী বিডিআর ছিল, তখন ভারতের একটা কাগজ নোট পাঠিয়েছে, প্রিয় হাসিনা, আমরা বাংলাদেশে সীমান্ত হত্যা ঘটাইতে চাই, সীমান্ত যারা পাহারা দেয় তাদের কিছু কল্লা কাটো। হাসিনা বলল, বস ওকে। যা 57 জন অফিসারের কল্লা কাটা হয়েছে, যেটা পিলখানা হত্যাকাণ্ড, মনে আছে আপনাদের? তারপরে বলল, বাংলাদেশে আলেম ওলামারা অনেক বেশি বাড়া বাড়ছে, তাদেরকে সাইজ করতে হবে। হাসিনা বলল, জি হুজুর। পরবর্তীতে আলেমদেরকে নাম দেওয়া হলো, ডিরেক্ট তো মারতে পারে না, আলেমদেরকে বলল জঙ্গি, বলে নাই? জঙ্গি বলার পরে প্রথমে হলো পাঞ্জাবিতে হাত দিল, দেওয়ার পরে নবীজির সুন্নাত দাঁড়িতে হাত দিল, দেয় নাই? বাইতুল মুকাররমের গেটে আমরা দেখেছি আলেমদেরকে রক্তাক্ত করা হয়েছে, সেখানে ক্ষান্ত হয় না এই খুনি হাসিনা, আরো একটু এগিয়ে বেড়েছে। সেটা হলো শাপলায় দ্বীন ইসলাম রক্ষার জন্য অনেক আলেমরা দাবি নিয়ে এসেছিল। এখন ভারত যদি এখানে ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, দুবাওড়াবাসী প্রশাসনের বাইরে উপস্থিত হয়েছেন আমাদের বাবার বয়সী, দাদার বয়সী অনেক মুরব্বীজন, যাদের পরামর্শ নিয়ে আমরা চলাফেরা করি, দীর্ঘদিনের অভিজ্ঞতা। উপস্থিত হয়েছেন অনেক তরুণ প্রজন্ম, যাদের চোখে মুখে হতাশার চাপ। এবং আজকে জন্ম দেওয়ার পরে আপনারা শুধু জন্ম দিয়ে ছেড়ে দেন নাই, একজন মা হিসাবে যতদিন বেঁচে থাকেন ততদিন মায়া মহব্বত দিয়ে আমাদেরকে মহব্বত করে যাচ্ছেন। এজন্য আমরা সবার পক্ষ থেকে আপনাদের পায়ে সালাম জানাচ্ছি। এখানে অনেক সিনিয়র সাংবাদিক উপস্থিত হয়েছেন, অন্য জায়গায় কম দেখেছি, পড়াশোনা শেষ করেছে, চাকরি নাই। তো ধন্যবাদ, আপনারা উপস্থিত হয়েছেন। প্রথমে আজকে আমি বলবো আমরা কেন আজকে এখানে উপস্থিত হয়েছি। 2024-এ ঠিক এই সময়টা স্মরণ করবেন, আমরা কোথায় ছিলাম? আমরা রাজপথে ছিলাম। কেন ছিলাম রাজপথে? রাজপথে ছিলাম ফেসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য। ফেসিবাদী শব্দটা একটা কঠিন জিনিস, সহজ হিসাবে যদি বলে তাহলে একজনেই সবকিছু দেখে আর বাকিদের কোনো খোঁজ খবর থাকে না, বাকিদের মতামতের কোনো তোয়াক্কা থাকে না, একজনেই সবকিছু যখন করে তাকে ফেসিবাদী আচরণ বলে।